ইন্ডিয়ানদের সঙ্গে পাঙ্গা। হ্যাঁ, ইন্ডিয়ানদের অভিশাপ কি জিনিস জানে না কিন্তু বেন স্টোকস ফুটে গেছে। বেন স্টোকস ফুটে গেছে শোল্ডার ইনজুরির জন্য রুলড আউট ভাই। ফিফথ টেস্টের জন্য অ্যাভেলেবেল। কোথায় গেছে ভোগী বাবার ভিটে গেছে, আমি জানি না ভাই সাহেব। জোফরা আর্চারও নেই, ভাবতে পারছিস তুই খেলবে কে তাহলে ইন্ডিয়াতে? ভাই তার মানে কি ভয় পেয়েছে জানি না। জোফরা আর্চার আর সবই ইনজুরির জন্য অবশ্যই। ইংল্যান্ডের প্লেইং 11 দিয়ে দিয়েছে, এটা হচ্ছে সবথেকে বড় কথা যেটা দিয়ে দেয় পাকনামি মেরে ওরা আগে থেকে। প্লেইং 11টা আগে ইংল্যান্ডের পড়ে নিচ্ছি। তোর যদি আমি প্লেইং 11 দেখি, জ্যাক ক্রলি, বেন ডাকেট, অলি পোপ হচ্ছে ক্যাপ্টেন, আর ওদিকে হচ্ছে হ্যারি ব্রুক, জো রুট, আর হচ্ছে জেকব বেথেল। নতুন অনেকগুলো ইনক্লুশন হয়েছে টিমের মধ্যে। জেকব বেথেল, জেমি স্মিথ আগেই ছিল, ক্রিস ওকস টেনে দিচ্ছে কিন্তু ভাই, আর হচ্ছে গাস আটকিনসন, জেমি ওভারটন আর জশ টাং ফেরত এসছে আবার। জেমি ওভারটন চেন্নাইয়ের বোলারটা, ফাস্ট বোলিং অলরাউন্ডার, ওকে সরাসরি একদম পুরো নিয়ে। জেকব বেথেল একমাত্র স্পিনার এখানে, এটা হচ্ছে নোটিসেবল। আর জো রুট যা করে অবশ্যই। তো আমরা তো আজকে একটা ছোট করে প্রিভিউ করে নেবো, শর্ট এন্ড টু দি পয়েন্ট প্রিভিউ, একদম কোনো এক্সট্রা কথা বলবো না, ফ্যাক্টের মাধ্যমে কথা বলবো। তো এই ফিফথ টেস্ট হতে চলেছে ওভালের মাঠে, মানে ইন্ডিয়ার ক্রুশাল ম্যাচ। হ্যাঁ, ক্রুশাল ম্যাচ, ডিসাইডার ম্যাচ। যদি হেরে যায় বা ড্র হয় তাহলে গেল সিরিজ, আর যদি জেতে তো 2-2 নিয়ে ড্র হবে, সিরিজ ড্র হবে। তো যদি আমরা ওভালের কথা বলি, লন্ডনের ওভাল যে মাঠে খেলা হচ্ছে, এখানে 15টা খেলা হয়েছে এর আগে। হিস্ট্রি যদি আমরা দেখি ইন্ডিয়ার, তার মধ্যে অ্যাকচুয়ালি 17টা খেলা হয়েছে। হ্যাঁ, টোটাল 17টা খেলা হয়েছে, তার মধ্যে WTC ছিল, ফাইনাল বাদ দিলাম আমি। টোটাল সিরিজের ম্যাচে 15টা, তার মধ্যে 2টো জিতেছে, 6টা হেরেছে, আর হচ্ছে 7টা ড্র হয়েছে। মানে ইংল্যান্ডের যেরকম আর কি স্ট্যাটস হয় আর কি। হ্যাঁ, আমরা তো এটা আশা করতে পারি না যে ডমিনেট করেছে ইংল্যান্ডে এসে বছরের পর বছর, সেটা বাদ দিলাম আমরা। এটা হচ্ছে স্ট্যাটস, কিন্তু স্ট্যাটস একদম মায়ের ভোগে, কোনো রকম কিচ্ছু এখানে স্ট্যাটস কাজ করবে না। ইন্ডিয়া টিম যা খেলছে এই সিরিজের মধ্যে, এক্সেপশনাল ব্যাটিং, এক্সেপশনাল বোলিং, ক্যাপ্টেন্সিও খুব সুন্দর হচ্ছে নতুন ক্যাপ্টেন হিসাবে। তো আমরা ফিফথ টেস্টে এসে এখন দাঁড়িয়েছি। তো আমরা যদি বলি, যদি আমরা বলি ইন্ডিয়ান যে প্লেয়াররা যে পারফরমেন্সটা করছে এই বছর, মানে এই সিরিজের জন্য, এই বছর বলছি আমি, এই সিরিজের জন্য যে পারফরমেন্সটা করছে, টোটাল এখনো অবধি কত 2854 রান করে ফেলেছে, 57 এভারেজ ব্যাটিং টোটাল মিলে, মানে কোনো কথা হবে না। 25 বছরে কোনো টেস্টের সিরিজে এত রান হয়নি, ভাবতে পারিস তার মানে ব্যাটিং নিয়ে। আর শুধু এরকমও না, তুই সেশন ডমিনেশন দেখ একবার, যদি আমরা সেশন ওয়াইজ ধরি, টোটাল 28টা সেশন জিতেছে ইন্ডিয়া, আর এখানে 22টা সেশন জিতেছে হচ্ছে তোর ইংল্যান্ড। তারপরেও কি 2-1 দাঁড়িয়ে, কেন দাঁড়িয়ে বলতো? একটাই 192 রানের তাছাড়াও যে প্রেসার, আমি ওভারঅল যদি বলি, প্রেসার সিচুয়েশন গুলো ইংল্যান্ড এত সুন্দর খেলে দিচ্ছে, আর ইন্ডিয়া ওই জায়গাটাতে গিয়েই প্রত্যেকবার হারছে প্রেসার সিচুয়েশন। তো অবশ্যই। হ্যাঁ, তো আমরা যদি আসি ভেনিউ, মানে ওভালে যদি আসি, এখন যে আমার কাছে একটা ছবি দেখা গেছে, ওভাল মানে আমরা জানি স্পিন। হ্যাঁ, স্পিন ছিল বলতে সচিনের আমলে, 2010-11 অবধি স্পিন ছিল। তবে এখন যে পিচের আমার কাছে একটা ছবি রয়েছে, আমি প্রোভাইড করে দেবো, যে পুরোপুরি গ্রিন গ্রাস টপ, একদম পুরোপুরি, মানে পেসারদের হেভেন। কিন্তু পিচ নিয়ে ভাই, কিন্তু না, আমি এখানে শিওর যে এখানে গ্রাস আরো ট্রিম করবে ওরা, ট্রিম করলে বল মানে আর একটুখানি পাটা পিচ হয়ে যাবে এখানে, আশা করছি। দেখ, যেহেতু ইংল্যান্ডের বেস্ট 11 দিয়ে দিয়েছে, এখানে স্পিনই নেই। হ্যাঁ, স্পিনই নেই, তাহলে এখানে বোঝার বিষয় আছে। তার মানে দুদিন আগে যে একটা কন্ট্রোভার্সি হয়েছে, এই জিনিসটা কিন্তু হতে পারে ভাই সাহেব, মানে তোমরা করলেই ঠিক, আর আমরা করলে, মানে গৌতম গম্ভীর আর পিচ কিউরেটরের মধ্যে দুজনের মধ্যে লেগে গেছে লাফরা, মানে মানে গৌতম গম্ভীর দেখতে গেছে পিচটা সামনে গিয়ে, তো বলছে 2.5 মিটার না 2.5 ফুট, যাই হোক 2.5 মিটার দূর থেকে পিচ দেখতে হবে। সেইখানে আমরা 2 বছর আগের একটা ছবি দেখলাম, যে ব্র্যান্ডন ম্যাককালাম আর সেই পিচ কিউরেটরি পিচের মাঝখানে ম্যাচের আগে দাঁড়িয়ে আছে, যেখানে গৌতম গম্ভীর 2 দিন আগে দেখতে গেছে। হ্যাঁ, 2 দিন আগে দেখতে গেছে। তবে গৌতম গম্ভীর ডাইরেক্ট বলেছে যে ভাই তুই কে পিচ কিউরেটর, আর ও কি বলছে, গৌতম গম্ভীর টাচি। আচ্ছা দিয়েছে, তাহলে এরকম কেন, এই জিনিসগুলো কেন হবে? মানে ভাই তুই দেখ, ফিফথ টেস্টের আগেই ভাই কন্ট্রোভার্সি শুরু, তাহলে মানে হাত তো ভাই ঠিক,
তো 5 দিন পরেই রয়েছে। হ্যাঁ, তো এখানে দেখা যাক পিচটা কেমন দেয়। ওরা মনে হচ্ছে বেশি কাটবে না ফার্স্ট বলে। আর তবে কিন্তু এরকম যদি হয় এখানে কিন্তু বুমরা খেলার চান্স রয়েছে। বুমরা আমরা পরে আসছি, প্লেইং 11 এর সময় আসবো। কিন্তু এই মাঠে যদি আমরা রিসেন্টলি দেখি, যদি ফার্স্ট বোলিং ব্যাটিং এর কথা হয়, বেশিরভাগ টিমই 2019 এর পর থেকে বেশিরভাগ টিমই বোলিং নিয়েছে, কিন্তু জিতেছে ফার্স্ট ব্যাটিং টিম বেশিরভাগ। হ্যাঁ, 6টা না কটা 7টা ম্যাচে তার মধ্যে 4টে ফার্স্ট ব্যাটিং টিম জিতেছে। তাহলে এখানে টস যদি ক্রুশাল, আমি মনে করবো না টস, আমি মনে করি ইন্ডিয়া যদি জেতে, গত 14টা ম্যাচ তো টস হেরেছেই, ঠিক আছে, এটাও হারুক কোনো ব্যাপার না, এটা হারলে কোনো ব্যাপার না, এটা ক্যাপ্টেন অলি পোপের উপর ডিসিশন দিক, ওরা যে চাইবে আমরা অ্যাকসেপ্ট করব, আমার এটা মনে হয়, ঠিক আছে। আর টিমে যদি আমরা আসি, এখানে টিম নিয়ে একটা বড়, সবথেকে বড় ভাইটাল পয়েন্ট টিম নিয়ে, কারণ হচ্ছে বুমরা নেই, আর শোনা যাচ্ছে, আর ঋষভ পান্ডে, বুমরা ঋষভ পান্ডে ইন্ডিয়ার তরফ থেকে একদম পুরো, তো যা শোনা যাচ্ছে এখানে সেটা হচ্ছে কুলদীপ যাদব খেলতে পারে, আর হচ্ছে আর্শদীপ সিং খেলতে পারে, চোট ঠিক হয়ে গেছে, আর আকাশদীপ সিংও খেলতে পারে। তাহলে তুই বল, 3টে স্পিনার ভাই, 11 বাজতে বাজতে আমাদের মাথা হ্যাং হয়ে গেছে। 3টে স্পিনার তো খেলায় না আজ পর্যন্ত ভাই, ইংল্যান্ড কেন, কিন্তু আবার যদি আমরা দেখতে যাই এখানে যে বেস্ট বোলার কে আছে ইন্ডিয়া, তাহলে কিন্তু কুলদীপ যাদবের নাম আসবেই, বেস্ট বোলার, উইকেট টেকার বোলার। ডিজার্ভ তো অবশ্যই করে ভাই, অবশ্যই করে, বিশেষ করে ওভালে। আর এর জন্য আমি আমার টিমে রেখেছিও, এর জন্য আমি আমার টিমে কুলদীপ যাদবকেও রেখেছি। দেখ, যদি টিম হিসাবে যদি বিচার করিস, তাহলে আমার মনে হয় বুমরাও খেলতে পারে, যদি পিচটা এরকম দেখে। একমাত্র ওটা আজকে যখন টস হবে, টসের আগে দেখে সেই সময় ডিসিশন নেবে, আমার এটাই মনে হয়। কিন্তু আরেকটা কথা, না খেলার এখানে কোনো আমি কিন্তু কারণ দেখতে পাচ্ছি না, কেননা দেখ, চতুর্থ টেস্টে মাত্র 1 ইনিংস বুমরা কিন্তু বল করেছে, আর এক ইনিংস কিন্তু লাস্ট ম্যাচ, সবথেকে বড় কথা এটাই হচ্ছে কথা, ছোট ছোট স্পেল করুক, তারপরে দেখ টেস্ট কবে আছে এখন টেস্ট নেই, কিন্তু জানে না, ঠিক আর আছে, ছোট ছোট স্পেল করা, 4 ওভারের স্পেল, 4 ওভারের স্পেল, যেমন টি20 তে করে আর কি, সেরকম করে যাক। তো কথাটা সেটা না, যদি আমার মনে হয় যদি পিচ সেরকম দেখে যে এখানে মাদার থাকতে পারে ফাস্ট বোলার, তাহলে খেলিয়ে দেবে, আমার এটা মনে হয়। আর গৌতম গম্ভীর এদিকে কিন্তু এক্সপার্ট আছে। হ্যাঁ, এটা তো আপনার কমেন্টে বলবেন যে কুলদীপ যাদব, বুমরা কথা বলেন, কুলদীপ যাদব 3টে স্পিনার কি খেলা উচিত কিনা। তো আমরা যদি টিমে আসি এখন, প্লেইং 11-এ কেএল রাহুল, জাসওয়াল, নো ব্রেনার একদম, সাই সুদর্শন, 4 নম্বরে শুভমান গিল, 5-এ যেহেতু ঋষভ পান্ট নেই, রিপ্লেসমেন্ট ধ্রুব জুরেল চলে আসছে এখানে 5-এ। তো আমি এখানে একটু টুইস্টেড টিম রেখেছি, আমি প্রপার ব্যাটার হিসাবে গত ম্যাচ আর এই সিরিজ দেখে প্রপার ব্যাটার হিসাবে জাদেজা, আর এদিকে ওয়াশিংটন সুন্দরকে রেখেছি আমি 6-7 জন্য। মানে ওরা তো একদম নো ডাউট, মানে জাদেজার কোনো 6-7 জন্য আমি এই দুজনকে রেখেছি। 8-এ রেখেছি কুলদীপ যাদব, 9-এ রেখেছি আর্শদীপ সিং, সিরাজকেই ধরলাম আমি 9-এ, আর 10-11 আর্শদীপ আর আকাশদীপ, আর বুমরা খেললে ওখানে বুমরা রিপ্লেস করবে। এটা হচ্ছে আমার টিম। এবার তোর টিমে, আমার টিমে একই টিম আছে, শুধু একজনকে আমি একটু চেঞ্জ করব, সেটা হচ্ছে কুলদীপ যাদবের বদলে তোর আমি শার্দুল ঠাকুরকে রাখছি। তুই শার্দুল ঠাকুরকে রাখছিস কেন বলছি, যেহেতু এই 4টে ম্যাচে আমরা 8 নম্বরকেই ব্যাটসম্যান হিসেবে আমরা রেখেছি, মানে ব্যাটিং অলরাউন্ডার হিসেবে রাখছিস শার্দুল ঠাকুরকে চাইছি, কিন্তু শার্দুল ঠাকুর কিন্তু বোলিং অলরাউন্ডার, মানে ওইটাই তো আমি ডিপটা চাইছি, ব্যাটিং 40 রান করেছিল, ঠিক আছে, করেছিল, এটা একদম নো ডাউট ভালো ব্যাটিং করেছে, সেটা কথা না, কিন্তু শার্দুল ঠাকুরের বোলিং এ কিন্তু কোনো কন্ট্রিবিউশন নেই, দুটো ম্যাচ খেলেছে, কোনো রকম কোনো কন্ট্রিবিউশন নেই, এর জন্য আমি আমরা জানি। আর কুলদীপ যাদব ক্যান ব্যাট, এটা আমরা দেখেছি, হালকা পাতলা হলে বল ঠেকিয়ে দিতে পারে, ঠিক আছে। ও আমি আমার টিম বললাম, তুই আমার দেখা যাক কি হয়। আমাদের একটাই চেঞ্জ, এই হচ্ছে কুলদীপ যাদবকে রাখছে, আর ও শার্দুল ঠাকুরকে রাখছে, সেটা দেখা যাবে। এখন বুমরা খেলে, বুমরা খেলে আর্শদীপ, এখানে আর্শদীপ না আকাশদীপ হয়তো, কারণ হচ্ছে এই জায়গাটা একটু আমরা কনফিউশনে রয়েছে, ঠিক আছে, এটা কি হবে না আমরা না, মানে গোটা এখন ভারতবর্ষে কনফিউশনে রয়েছে। হ্যাঁ, এটা এখন তো ডিসিশন হবে সেই দিন, খেলার দিনই, টসের আগে হয়তো এটা ডিসিশন হবে। তো প্রিভিউ ছিল, এর বেশি আর কিছু বলারও নেই আপনাদের। তো আমরা ম্যাচের অবশ্যই রিভিউ নিয়ে আসবো, 2-3 দিনের মাথায় একটা নিয়ে আসবো, 2-3 দিনের মাথায় একটা নিয়ে আসবো। তো যাই হোক, এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তো লাইক করবেন ভিডিওটাকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। দেখা হচ্ছে আপনাদের সাথে পরের ভিডিওতে। বাই।